আচ্ছা, ভাবুন তো, এমন এক মানুষের কথা যার শরীর ভেঙে গিয়েছে, তার ভালোবাসা তাকে প্রতারিত করে গেছে, তবুও সে ভেঙে পড়েনি, হাল ছাড়েনি। বরঞ্চ তার ব্যথা, তার অনুভূতি, তার কষ্টগুলোকে সে শিল্পের রূপ দিয়ে আজ অমর হয়ে আছেন। আপনারা কি গেস করতে পারছেন আমি কার কথা বলছি? হ্যাঁ, অনেকেই হয়তোবা গেস করতে পেরেছেন, অনেকেই হয়তোবা পারেননি। আমি বলছি ফ্রিদা কাহলোর কথা। তিনি ফ্রিদা কাহলো। তিনি একজন নারী, তিনি একজন শিল্পী, তিনি একজন বিপ্লব, যার জীবন একটা গল্প। যেই গল্পটা শুধু শুনলেই হবে না, অনুভব করতে হবে। 1960 সালের একটি উজ্জ্বল সকাল, মেক্সিকোর কায়োয়াকানের একটি ছোট্ট বাড়িতে জন্ম নেয় এক ফুটফুটে মেয়ে শিশু। তার নাম রাখা হয় মেগদালেনা কারমেন ফ্রিদা কাহালো ই কালদেরন। ছোট্ট ফ্রিদার জীবনটা শুরুই হয়েছিল সংগ্রামের। মাত্র 6 বছর বয়সে পোলিও নামের এক ভয়াবহ রোগে তিনি আক্রান্ত হন। ডান পা চিকন হয়ে গিয়েছিল। বাকি জীবন তাচ্ছিল্যের সাথে তাকিয়েছিল লোকে। কিন্তু ফ্রিদা হাল ছাড়েনি। তিনি ছিলেন সাহসী, বিদ্রোহী এবং অন্যরকম এক নারী। ফ্রিদা তখন 18 বছর বয়সী একজন তরুণী। সে হতে চায় ডাক্তার। মুখে সব সময় তার হাসি, চোখে স্বপ্ন। কিন্তু তার ছিল এক নিষ্ঠুর জীবন। 1925 সালের এক বিকালের কথা। বাসে করে বাড়ি ফিরছিলেন ফ্রিদা। হঠাৎ করে হয় বাস আর ট্রলির সংঘর্ষ। এক লোহার রড ওর পেট আর শির দ্বারা ছেদ করে চলে যায়। তীব্র যন্ত্রণা, হাড় গুড়িয়ে গেল। ডাক্তাররা বলেছিলেন ফ্রিদা আর কখনোই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না। ডাক্তারদের কাছে তখন এটাই এক বিস্ময়কর ব্যাপার যে ফ্রিদা কিভাবে এখনো বেঁচে আছে। আমাদের মতো সাধারণ মানুষ হলে কি হতো? জীবনটা হয়তোবা সেখানেই থেমে যেত। কিন্তু ফ্রিদা মনে মনে ঠিক করেছিল, শরীর অচল হলেও কি হবে, মনের ডানা দিয়েই অবশ্যই আকাশ ছোঁয়া সম্ভব। এরপর হসপিটাল থেকে যখন বাসায় ফেরেন ফ্রিদা, তার জীবন কাটছিল বিছানায় শুয়ে। বিছানায় শুয়ে শুয়ে তিনি সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতেন এবং এরপরে তার মাকে বললেন তাকে কিছু রং তুলি এবং ছবি আঁকার কাগজ এনে দিতে। তখন ফ্রিদার মা তাকে রং তুলি এবং আয়না এনে দেন এবং সেই বিছানায় শুয়ে শুয়েই ছবি আঁকা শুরু করেন ফ্রিদা। এবং সেখান থেকেই জন্ম নেয় এক নতুন মানুষ, এক নতুন শিল্পী, শিল্পী ফ্রিদা কাহলো। সে নিজের প্রতিচ্ছবি আঁকা শুরু করেছিল সেই সময়, যেটাকে আমরা পোর্ট্রেট হিসেবে জানি। দেখতে দেখতে তার সেই ছবিগুলোতে ফুটে উঠতে শুরু করলো তার জীবনের ভালো লাগা, ভালোবাসা, প্রেম, বেদনা এবং বিচ্ছেদের গল্পগুলো। সে সেই সময় বলেছিল যে আমি নিজের ছবি আঁকি কারণ আমি আমার নিজেকে সবচেয়ে ভালো জানি। এরপর ফ্রিদার জীবনে এক প্রেম এসেছিল মেক্সিকোর বিখ্যাত এক চিত্রশিল্পী দিয়েগো রিভেরার সাথে। 1929 সালে ফ্রিদা আর রিভেরার বিয়েও হয়েছিল। কিন্তু এই প্রেম ছিল তীব্র, জটিল ও অনির্ভর। দুজনেরই ছিল বহুগামিতা, বিশ্বাসভঙ্গ, কষ্ট। তবু ফ্রিদা দিয়েগোকে ভালোবাসতো। তাকে বলতো, তুমি আমার জীবনের দ্বিতীয় দুর্ঘটনা। তাদের জীবনটা ছিল যেন এক আগুনের লড়াই। ফ্রিদার শিল্পে সবসময় ছিল ব্যথা আর দুঃখের ছবি। একটি পেইন্টিংয়ে দেখা যায় তার দেহ ফাঁকা এবং বুকের মাঝে কাটা মালা। আরেকটি পেইন্টিংয়ে দেখা গিয়েছিল নিজের গর্ভপাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ফ্রিদা কাহলোর সবচেয়ে বিখ্যাত পেইন্টিং ছিল দ্য টু ফ্রিদাস, যেখানে দুটি ফ্রিদা, একজন ভালোবাসায় পূর্ণ এবং অন্যজন অশ্রুসিক্ত এবং রক্তাক্ত অবস্থায়। এই ছবিগুলো যেন ছিল রং আর ক্যানভাস নয়, বরং তার জীবনের চিৎকার। এরপর শুধু মেক্সিকোই নয়, নিউ ইয়র্ক, প্যারিস, সারা দুনিয়ার মানুষ চিনতে শুরু করলো ফ্রিদাকে। বিশ্বের সবচেয়ে বড় আর্ট গ্যালারিতে স্থান পেল তার আঁকা শিল্পকর্ম। লুভর মিউজিয়ামে তার পেইন্টিংগুলো ছিল সর্বপ্রথম ল্যাটিন আমেরিকান পেইন্টিং। কিন্তু ততদিনে তার শরীরের যন্ত্রণা, কষ্ট আরও বেড়ে গিয়েছিল। চলাফেরাও করতে পারছিলেন না। এমনকি একবার তার নিজের প্রদর্শনীতেও তার যাওয়া লেগেছিল অ্যাম্বুলেন্সে শুয়ে। তিনি বলতেন, আমার পায়ের কি দরকার, আমার ডানা আছে উড়ার জন্য। 1954 সালের 13 জুলাই মাত্র 47 বছরের ছোট্ট একটা জীবন শেষ হয়ে গেল। তার শেষ পেইন্টিংটি ছিল ভিভা দা ভিডা, অর্থাৎ জীবন চিরজীবী হোক। তার যন্ত্রণাময় জীবন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু
ফিদার শিল্প কাহিনী কিন্তু শেষ হবার নয়। আজও ফিদা কাহালো শুধুমাত্র একজন শিল্পী নয়, তিনি বিপ্লবী, তিনি অমর, নারী স্বাধীনতার প্রতীক, ভালোবাসা আর বেদনার প্রতিধ্বনি। তার বাড়ি কাসা আজুল এখন একটি জাদুঘর। তার ছবি, তার গল্প, তার উক্তি সবকিছু আজও বলছে, নিজেকে ভালোবাসো, নিজের যন্ত্রণাকে শিল্পে রূপ দাও এবং জীবনের প্রতিটি মুহূর্তে বাঁচো রঙিন একটি স্বপ্ন নিয়ে। তো আজ ছিল ফিদা কাহালোকে নিয়ে আমার বলা ছোট্ট একটি গল্প। আমাকে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই ছোট্ট গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং পরবর্তীতে এরকমই অনুপ্রেরণা এবং ভালো লাগার মতো কিছু কিছু শিল্পীদের গল্প নিয়ে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।